এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পরে সারা দেশেই তো দেখেছেন সবাই বিএনপি হয়ে গেছে। তো আস্তে আস্তে ওই ফ্যাসিস্টের কিছু লোকজন বিএনপির কিছু নেতৃবৃন্দর কাঁধে ভর করে বিভিন্নভাবে ফায়দা লুটার চেষ্টা করতেছে। ঠিক তেমনইভাবে আমি অন্যায়ের প্রতিবাদ করি, চাঁদাবাজির প্রতিবাদ করি, অন্যায়কে প্রশ্রয় দেই না। কিছুদিন আগে দেখেছেন আমাকে লাইভে মাওনা চৌরাস্তার একটা বিষয় নিয়ে আমি ওই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছিলাম। তারপরেই হয়তো আমার ধারণা এরকম ষড়যন্ত্রটা শুরু করেছে। এই ফ্যাসিস্টের সাথে কিছু নামধারী বিএনপি জড়িত হয়ে ফায়দা লুটার চেষ্টায় এই 17 বছর ওই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী তো জানেন কোটি কোটি টাকার মালিক হয়েছে অবৈধভাবে। তাদের কাছে তো টাকার পাহাড়। ওদের কাছ থেকে সামান্য কিছু টাকার লোভে হয়তো আমার মতো এরকম অনেক শরীফ সরকারকে সারা বাংলাদেশে এইভাবে ষড়যন্ত্র করে, এইভাবে অন্যায় অবিচার করে বিভিন্ন চাপের মুখে রেখেছে। এটা ওই ফ্যাসিস্ট সরকারের একটা প্ল্যান। হয়তো যদি তৃণমূলকে কোনোভাবে ধ্বংস করা যায়, তাহলে তো গাছের গুঁড়া যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আগা দিয়ে তো কোনো লাভ হবে না। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি বুঝি তৃণমূলই হচ্ছে এই জাতীয়তাবাদী শক্তি। আর ফ্যাসিস্টের কিছু লোকজনকে যদি ওই তৃণমূলে ঢুকিয়ে দেওয়া যায়, ওরা ঢুকে পড়লে ওই তৃণমূলকে বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে বিভিন্ন পায়তারা করে এদেরকে যদি বিভ্রান্ত করে বড় সিনিয়র নেতাদের কাছে বিভিন্নভাবে বুঝিয়ে ওই তৃণমূলকে আরও দুর্বল করতে পারে, তাহলেই তো ফ্যাসিস্টদের লাভ। আর তৃণমূল ধ্বংস হয়ে গেলে ওই ফ্যাসিস্টদের আবার এই বাংলাদেশটাকে ধ্বংস করার আরেকটা সুযোগ পাবে। আমি সিনিয়র নেতাদেরকে বলবো, যারা 5 তারিখের পরে বিশাল বিশাল শক্তি নিয়ে বলছেন আমি বিএনপির ত্যাগী কর্মী, আরে ভাই আমরা তো জানি সেই জন্মলগ্ন থেকে বিএনপির শক্তি। আমার এলাকায় শ্রীপুরের কথা বলছি, এই শ্রীপুরের মতো তো সারা দেশে একই অবস্থা। 5 তারিখের পরে আমরা যারা হাইব্রিড বলি, হাইব্রিড বিএনপি, ওই হাইব্রিড বিএনপি তো এখন অনেক তৃণমূলের মনোবল ধ্বংস করতেছে। অনেক তৃণমূলের কর্মীদের মনে অনেক ক্ষোভ। আপনারা লক্ষ্য করবেন তৃণমূলের যারা ওই দলকে শুধু দিয়েই গেছে, দল তাদেরকে এখন পর্যন্ত কিছু দিতে পারে নাই। যেমন আমার এই পর্যন্ত রাজনীতির বয়সে আমি এই দলকে শুধু ভালোবেসেছি, এই দলকে শুধু দিয়েই গেছি। বিনিময়ে দলের কাছ থেকে পেয়েছে আমার এক বাম পাটা ভাঙা, আমার 29টি মামলা এবং অত্যাচার নির্যাতন বাড়ি ভাঙচুর, এইটুকুই আমার লাভ হয়েছে। আমি অবশ্যই সিনিয়র নেতাদেরকে বলবো, তৃণমূলের শক্তিটাকে আপনারা ধ্বংস করে দিয়েন না। এই তৃণমূলের শক্তি দিয়েই কিন্তু আপনারা নির্যাতনকারীদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমার মতো শরীফকে যেভাবে আপনারা নির্যাতন করছেন, সেই 17 বছর পর্যন্ত আওয়ামী লীগ করেছে, এখন আওয়ামী লীগের সাথে মিশে কিছু নামধারী বিএনপি আপনারা করছেন। আপনারা আমাকে আল্লাহর রহমতে কিছুই করতে পারবেন না। আমি অবিচলভাবে সঠিক সৎ পথে থেকে প্রতিবাদ করেই যাব। আপনাদের এই সকল ষড়যন্ত্র সেই বঙ্গোপসাগরে চলে যাবে ইনশাল্লাহ। জনগণের আমার সাথে আছে, জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করব ইনশাল্লাহ।